কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তোমাদের ব্যাপারে তাদের বক্তৃতার মধ্যে শুধু আক্রোশই খুব বের হবে। তারা যখন জনসভায়, তারা তাদের কর্মী সম্মেলনে, তারা তাদের ঘরোয়া বৈঠকে যখন তারা কথা বলবে, তোমাদের বিরুদ্ধে রাগ এবং ক্ষোভ, তোমাদের বিরুদ্ধে আক্রোশ ঝরে পড়বে তাদের কথার মধ্যে, ঠিক না? তোমাদের বিরুদ্ধে আক্রোশমূলক কথা বলবে তারা। দেখছে কিভাবে আল্লাহ বুঝাচ্ছে, তোমাদের বিরুদ্ধে ওদের দলীয় মিটিংয়ে, জনতার কাছে, ঘরোয়া বৈঠকে, কর্মী সম্মেলনে, জনসভায় তোমাদের বিরুদ্ধে আক্রোশমূলক কথা তারা বলতে থাকে। বর্তমান বাংলাদেশে এটা হচ্ছে কি হচ্ছে না? কথা কন নাকি আপনারা? হচ্ছে কি হচ্ছে না? এই বাস্তব অবস্থাটাই কিন্তু বোঝা যায় যে কোরআনের মধ্যে, কোরআনকে এই জন্যই বলা হয় যে সর্বযুগের, সর্বকালের, সর্বসময়ের জন্য একটা শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। ওমা তুখফি সুদুরুহুম আকবার, তোমাদের বিরুদ্ধে ওদের মনের মধ্যে বিশাল শত্রুতা এবং ষড়যন্ত্র লুকিয়ে রেখেছে। ওর এই ষড়যন্ত্র এবং শত্রুতা ওরা তোমাদেরকে বুঝতে দেবে না। ইসলামী দল ছাড়া অন্য দলের পিছনে যতই তুমি চা খাওয়াও, যতই তাদেরকে আদর করা, আপ্যায়ন করা, দাওয়াত দিয়ে সন্তুষ্ট করো, কোনো দিন তাদের অন্তরের খবর তোমাদেরকে বলবে না। ওরা মনে মনে তোমাদের ধ্বংস চায়, মনে মনে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই মহাপরিকল্পনা নিয়েই তারা তোমাদের সাথে এমনি মিশা চলে। ওটা মিশা নয়, সর্বনাশ করার জন্য ফন্দি ফিকির করা। এবার আল্লাহ তাআলা বলছেন, কদ বায়্যানা লাকুমুল আয়াতি, আল্লাহ পাক বলছেন আমি আমার কথা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা আমার কথাগুলো শোনো, অবশ্যই তোমরা দুনিয়াকে চিনতে পারবে, দুনিয়ার বিভিন্ন দল এবং পার্টিগুলো চিনতে পারবে। ওদেরকে চেনার পরে সিদ্ধান্ত নিয়ে নিজের ইসলামী দলটাকে তোমরা আগায় নিয়ে যেতে পারবে, ঠিক না? এই কথাটা সাহাবাদেরকে আল্লাহ পাক বুঝালেন। এখন তো সাহাবারা নাই, তাহলে কাক বুঝাচ্ছে? মিথ্যা যারা কোরআনী আন্দোলন করে তারপর বুঝাচ্ছে যে ওদের সাথে যতই তোমরা মেশামেশি করো, ওরা মনের দিক থেকে তোমাদের বন্ধু হবে না। তোমরা কোনোদিন যাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা হতে না পারো, সেটাই ওরা চায়। ওরা চায় সবসময় তোমাদের মাথা নত হয়ে থাক। ওরা চায় ক্ষমতার চেয়ারগুলো যেন তোমাদের হাতে কোনো দিন না আসে, এটাই ওরা চায়। আল্লাহ পাক বলছেন, এটা গেল আপনার 118 নম্বর আয়াত সূরা আলে ইমরান। তারপরের আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন, দেখেন 119 নম্বর আয়াত সূরা আলে ইমরানে আল্লাহ বললেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, এই সমস্ত লোকেরা, তাদেরকে তোমরা ভালোবাসো। এ কথাটা আল্লাহ বুঝালেন। আয়াতটা নাজিল হলো মদিনার দুটি গোত্র, বিভিন্ন গোত্র থেকে লোক মুসলমান হয়েছিল। তাদের বাপ ছিল, মাও ছিল ইহুদি খ্রিস্টান, কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে নবীর দলের লোক হয়ে গেল। যারা নাকি নবমুসলিম হলো, তারা ওই সমস্ত বংশের এবং এলাকার লোকদেরকে ভালোবাসতেই থাকলো। মনে করলো আমার ভালো মানুষই, আমার সততা, আমার ন্যায় পরায়ণতা, আমার ইবাদত বন্দেগী, এগুলো দেখে তারা আমাকে সম্মান শ্রদ্ধা করবে, এই মনে করে তারা ভালোবাসতেছিল। আল্লাহ বললেন, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওরা কোনোদিন তোমাদেরকে ভালোবাসবে না। ওদের কাছ থেকে কোনোদিন তোমরা ভালোবাসা পাবা না। কেন পাবা না বলেন তো? এই জন্যই তোমরা পাবা না, তোমরা গোটা দেশের মধ্যে নতুন একটা বিপ্লব করতে চাও, মানুষের আইনকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহর কোরআনের বিজয় করতে চাও, ঠিক না? তোমরা সুদের ব্যবস্থা বাতিল করতে চাও, জেনা ব্যভিচারের ব্যবস্থা বাতিল করতে চাও, নেশাদ্রব্য তোমরা বাতিল করতে চাও, ঠিক না? এই যে মদ, গাঁজা, ভাং, আফিম, নেশাদ্রব্যগুলো বাতিল করতে চাও, পর্দা প্রথা কায়েম করতে চাও, সহশিক্ষা বাতিল করে দিয়ে সেপারেশন শিক্ষা ব্যবস্থা তোমরা চালু করতে চাও। সব কিছু যদি বিপ্লব হয়ে যায়, ওই সমস্ত নোংরা লোকদের স্বার্থ কিন্তু উদ্ধার হবে না। নোংরা লোকেরা নোংরামি করার পরিবেশ খুঁজে পাবে না। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ,
এবং চরিত্রহীন লম্পট লোকেরা তাদের সুবিধা আদায় করতে পারবে না। এই জন্য ওরা কোনোদিন তোমাদেরকে ভালোবাসা দিবে না। অন্তর দিয়া মুখে মুখে মিল থাকবে, অন্তর দিয়া তোমাদের সর্বনাশ কামনা করবে। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, অথচ তোমরা তো আল্লাহর কিতাবের সবগুলোই তো বিশ্বাস করেছ। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করেন আপনারা, নাকি শুধু নামাজের আয়াত করে বিশ্বাস করেন? শুধু জিকির আজকার আয়াত বিশ্বাস করেন, নাকি সবগুলো বিশ্বাস করেন? তাহলে এই কোরআনের মধ্যে আছে রাষ্ট্র শাসন করার আয়াত, এগুলো কি করবেন আপনারা? বিশ্বাস থেকে বাদ দেবেন? এই কোরআনে আছে আদালত পরিচালনা করার আইন কানুন, এই আয়াতগুলোকে বিশ্বাস করার দরকার নেই নাকি? তো এগুলো বিশ্বাস করা মানে কি? এগুলো বিশ্বাস করা মানে হলো ইমানদাররা ঘোষণা দিবে আল্লাহর কোরআনে দেখেছি আদালত পরিচালনার আয়াত, সুতরাং আমাদের দেশের আদালত চলবে কোরআন দিয়া। আল্লাহর কোরআনে দেখলাম সংসদ চালাবার আয়াত। কি চালাবার আয়াত? জোরে বলুন। সংসদ চালাবার আয়াত। তাহলে আমি ইমানদার, আমার দাবি হলো সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়া। কথা ঠিক না? আমি কোরআনে দেখলাম শিক্ষানীতি। কি নীতি দেখলাম? শিক্ষানীতি। আমি একজন ইমানদার, আমার দাবি হলো এই দেশের শিক্ষানীতি চলবে কোরআন দিয়া। যতগুলা নীতি দেখবেন, আমি কোরআনে দেখলাম জাকাত ভিত্তিক অর্থনীতি। আমি ইমানদার, আমার দাবি হলো সুদ ভিত্তিক অর্থনীতিকে বিলুপ্ত করে দেয়া এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। তাহলে কোরআনে যতগুলো আয়াত আছে, যে যে বিষয়ের উপর আয়াত আছে, সবগুলো বিষয়ের আয়াতগুলো আপনারা বিশ্বাস করলে ইমানদার, নাকি দুই চারটা বাদ দিলেও ইমানদার থাকবে? কতক্ষণ দেখে সবগুলো যদি মেনে নেন, তাহলে আপনার কাম হলো কোরআন আয়াতগুলোকে প্রতিষ্ঠা করা। কথা ঠিক না? ঠিক। তা আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তোমরা তো আমার কোরআনের প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করেছো, তাহলে তোমরা ভিন্ন পথে কেমনে যাও? ঈমান আনার পরে, ঈমান আনার পরে ভিন্ন পথে যাও কেমনে? ভিন্ন আদর্শের দিকে যাও কেমনে? মানব রচিত মতবাদের দিকে কেমনে যাও? তোমরা তো পুরা কোরআনকেই বিশ্বাস করছো। কথা ঠিক না? তোমরা রাজনীতি যেই পথে করতেছো, সেই পথের কোনো দলিল কোরআনে আছে? বলেন। যেমন ধর্মনিরপেক্ষতাবাদের কোনো দলিল কোরআনে আছে নাকি? জাতীয়তাবাদের পক্ষে কোনো দলিল কি কোরআনে আছে? পুঁজিবাদের পক্ষে কোনো দলিল কোরআনে নাই। সহশিক্ষার পক্ষে কোনো দলিল কোরআনে নাই। সুদভিত্তিক অর্থনীতির পক্ষে কোনো দলিল কোরআনে নাই। যেগুলো নাই সেই দিকে তুমি কেন গেলে? ঈমান আনার পরে তোমার ঈমান থাকবে না, ঈমান মিথ্যা হয়ে যাবে। যদি মানুষ উল্টা পথে যায়, তার ঈমানটা থাকবে না, মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা লাকুকুম ক্বালু আমান্না, ওই সমস্ত দলের লোকেরা তোমাদের সাথে যখন ঝগড়া করে তখন বলে আমরাও তো ইমানদার। তোমরা যারা কোরআনের পার্টি করো, তোমরা কি খালি ইমানদার? আমরা অন্য দল করে, আমরা কি মুসলমান নয়? আমরা কি নামাজ পড়ি না? এগুলো বলে কি বলে না? কতক্ষণ নাকি বলে না যুবক? এগুলো কিন্তু বলে। ওই কথা আল্লাহ বলছেন, ওয়াইজা বলেন, ওয়াইজা লাকুকুম, যখন তোমাদের সাথে মোলাকাত হয়, লাকুকুম মানে মোলাকাত, তোমাদের সঙ্গে যখন মোলাকাত হয়, ক্বালু আমান্না, আমরাও তো তোমাদের মতো ইমানদার, আমরাও হজ করি। আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? বলে হ্যাঁ পড়ে। আমাদের দলের লোক কি হজ করে না? বলে করে। আমাদের দলের লোক কি রোজা করে না? বলে করে। তাহলে তোমরা আমাদেরকে কেমনে বলো বেঈমান? আমরা না কোরআনের পার্টি করি না দেখে কি বেঈমান হব নাকি? রাজনীতি অন্যটা করি দেখে কি বেঈমান হব নাকি? আল্লাহ কি বলছেন, যদি তোমরা কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি বিশ্বাসের কথা ঘোষণা করে থাকো, তাহলে আর কোনো পথে যাওয়া তোমাদের জন্য বৈধ নয়। কথা ঠিক না? তারপরও ভিন্ন পথে যদি যাও, ভিন্ন মতে যদি যাও, ভিন্ন রাজনীতি যদি করতে যাও, আল্লাহ পাক তোমাদের ঈমানটাকে বাতিল করে দিয়ে বেঈমান বানায়া দিবে। কি বানায়া দিবে? জোরে কোন? বেঈমান বানায়া দিবে।